কিডনি ভালো রাখার জন্য কয়েকটা উপায়। আমরা বলি যে কিডনির অসুখ অনেক সময় সাইলেন্ট থাকে। তো প্রথম অনেক পেশেন্ট আছে যে আগে কিছু জানতো না, তারপরে হঠাৎ এসে দেখা গেল যে কিডনি খারাপ। এইটা জানতে গেলে যদি কিডনি খারাপ হয়েছে কি হয়নি, ভেতরে ভেতরে কিছু খারাপ হচ্ছে কিনা, সবারই আমরা বলছি রুটিন টেস্ট করতে। রুটিন টেস্ট করতে মানে ফিজিক্যাল এক্সামিনেশন হবে, তার প্রেশার বেশি কিনা, সে ওজন বেশি কিনা, তার অন্য কিছু অর্গান খারাপ হচ্ছে কিনা। এবং কিডনির জন্য স্পেসিফিক যেটা টেস্ট লাগে সেটা হচ্ছে একটা ইউরিন টেস্ট লাগে, একটা আল্ট্রাসাউন্ড লাগে, আর ব্লাডের ইউরিয়া ক্রিয়েটিন এসব টেস্ট লাগে। আর এই তারপর সুগার আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, অন্য অ্যাসোসিয়েটেড অর্গান ডিফেক্ট আছে কিনা। এই রুটিন টেস্ট যদি না করে কেউ, তাহলে এটা যেটা হচ্ছে যে একজন পেশেন্টের ধরুন প্রেশার বেশি আছে, সে কোনোদিন দেখায়নি, প্রেশারটা বাড়তে বাড়তে কিডনি খারাপ নিয়ে তারপরে এলো। সেটা যদি রুটিন টেস্ট হতো, সেটা 20 বছর আগে হয়তো ধরা পড়তো। এইটা হচ্ছে আমাদের কিডনি অসুখের একটা মেজর প্রবলেম, মানে অনেক বেশিরভাগ অসুখ সাইলেন্ট। আর একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, ধরুন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, সে ডায়াবেটিসের চিকিৎসা করে যাচ্ছে। এবারে তার যে প্রেশার যদি বাড়ে, তাহলে সেটা কি কাউকে দেখিয়েছে কি দেখায়নি। এবং প্রেশার বাড়লে এখন ডায়াবেটিসের ওষুধ, এখন ওষুধগুলো এমন হয়েছে যে ওষুধটা ডায়াবেটিস কমাবে, তার কিছু ওষুধ ডায়াবেটিসও কমাবে, কিডনিও ভালো রাখবে, হার্টও ভালো রাখবে। তেমনি প্রেশারের ওষুধ আছে যেটা প্রেশারও কমাবে, হার্টও ভালো রাখবে, কিডনিও ভালো রাখবে। মানে সেই ওষুধগুলো দেওয়া হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট, সে ধরুন আপনার কিছুই আর ডায়াবেটিস চিকিৎসা করে যাচ্ছে, আর কিছু করছে না, কিন্তু তার মাঝখানে প্রেশার কোনো সময় বাড়তে পারে, ইউরিনে প্রোটিন এসে যেতে পারে, আলটিমেটলি ক্রিয়েটিনিন বেড়ে গেল। যখন পা ফোলা নিয়ে ডাক্তারের কাছে এলো, তখন অসুখটা অনেক পুরনো, অনেক লেট হয়ে গেছে। ফলে মানে লক্ষণ দেখে ডাক্তারের কাছে এলে হবে না। ডায়াবেটিস পেশেন্টদের আগে ভাগেই ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, প্রেশার আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, তার চোখ খারাপ হচ্ছে কিনা, এলপিও বেশি কিনা, এইসব টেস্ট রুটিন টেস্ট করতে হবে। তবেই অসুখটা আর্লি স্টেজে ধরা পড়বে। আর্লি স্টেজে ধরা পড়লে তার ট্রিটমেন্ট বেশি এফেক্টিভ। লেট স্টেজে ধরা পড়লে তখন আর ট্রিটমেন্ট অত এফেক্টিভ নয়। স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে যে পা ফোলা তো কিডনি সমস্যার একটা লক্ষণ। তো পা ফোলা কি শুধুমাত্র কিডনি সমস্যার কারণে না, হয়? পা ফোলাটা আপনার কিডনি অসুখে হতে পারে, হার্টের অসুখে হতে পারে, লিভারের অসুখে হতে পারে, লাংসের অসুখে হতে পারে, ম্যালনিউট্রিশন হতে পারে, প্রেশারের ওষুধ খেলে তার এফেক্টে হতে পারে, অন্য ওষুধের সাইড এফেক্ট হতে পারে, এরকম বিভিন্ন অসুখে পা ফুলতে পারে। সুতরাং পা ফোলা কিডনি অসুখ হতে পারে, নাও হতে পারে। এই জন্য পা ফুলেছে, তার সঙ্গে পা ফোলাটা কিডনি অসুখের সঙ্গে হলে ইউজুয়ালি ইউরিনে প্রোটিন বা ব্লাড থাকবে। স্যার, আপনি যে উল্লিখিত টেস্টগুলোর কথা বললেন, সেটা কত বয়সের পর এবং বছরে কবার? যে ইয়াং আছে তার বছরে, সে যদি লোকে তো বাইরে তো প্রত্যেক বছর লাইফ মানে বার্থডেতেই করে, মানে যাতে ভুলে না যায়। কিন্তু বার্থডেতে যদি কম বয়স থেকে না করে, অন্তত কম বয়স থেকে 5 বছর অন্তর করুক, তারপরে 40-এর পরে তারপর প্রত্যেক বছর লাগবে। থ্যাংক ইউ স্যার।